দুদিন ব্যাপী আমরা বাঙালি দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই রাজ্য সম্মেলন থেকে সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। রবিবার আগরতলা শহরে আমরা বাঙালি দলের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। সাম্প্রতিক ভয়াবহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, গন্ডাছড়ায় বাঙালি বিদ্বেষী উগ্র দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় তালিকাভুক্ত করতে হবে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে দুদিনব্যাপী রাজ্য সম্মেলনে আলোচনা হয়। রাজ্য সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কি বললেন শুনুন। আমাদের আজকের এই যে মিছিল দুদিনব্যাপী, গতকাল এবং আজ 21 এবং 22 সেপ্টেম্বর আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির রাজ্য সম্মেলন এবং সেই সঙ্গে সাংগঠনিক নির্বাচন আজকে হলো। এই সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা আগামী 2 বছরের জন্য আমাদের নতুন রাজ্য কমিটি আমরা তৈরি করব। তো ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা যারা বাঙালি অংশের মানুষ, যারা ভারতের ভূমিপুত্র বাঙালিরা, স্বাধীনতার রূপকার এবং ত্রিপুরা রাজ্যেরও ভূমিপুত্র, আজকে আমরা এই স্বাধীনতার পর থেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি যেমন পূরণ করা হয়নি, অধিকন্তু বিভিন্ন আইনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে জমি ফেরত আইনের মাধ্যমে ভূমির অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে। জেলা পরিষদ আইনের মাধ্যমে ত্রিপুরা 3/4 জায়গা থেকে আমাদের ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরি বাকরির সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই রাজ্য ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষের দিকে আসামের মধ্যে আজকে কি চলছে, উত্তর পূর্বাঞ্চলে কি চলছে, ত্রিপুরার যে পরিস্থিতি, বাঙালির উপর অধিকার উপর আঘাত, জীবনের উপর আঘাত, সেইখানে একই অবস্থা চলছে। আজকে আপনারা জানেন ত্রিপুরাতে 80 সালে গণহত্যা হয়, দিনের গণহত্যা, 83-তে হয় আসামের গণহত্যা, হাজার হাজার বাঙালি মারা গেছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।